আমরা আপনাদেরকে যে কিছু ইসলামী ফিচার শেয়ার করি, সেটা হচ্ছে গুড লাইন ড্রিম টাওয়ার থাকতো ইসলামী পরিবেশে ফ্ল্যাট, যেখানে মাত্র আপনি 9 লক্ষ টাকায় আপনি জমির মালিকানা হয়ে পেয়ে যাবেন। আর থাকলো হলো ইসলামী ফিচারের মধ্যে বেশ কিছু ফিচার আছে। তার মধ্যে অন্যতম ফিচার হচ্ছে আমরা সবার কাছে ফ্ল্যাট বিক্রি করি না, আমরা শুধু সিলেক্টিভ কিছু মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করি যারা ইসলাম প্র্যাকটিস করে, নিজের পরিবারকেও ধর্মীয়ভাবে শিক্ষা দীক্ষার মধ্যে রাখতে চায় এমন মানুষের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা দিনী প্রতিবেশীর প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে, দিনী প্রতিবেশী এবং ইসলামী পরিবেশ বজায় রাখার জন্য আমরা আরো যেটা করলাম সেটা হচ্ছে এই বিল্ডিং এরই ছাদের উপর মসজিদ রাখতেছি, পুরুষের জন্য আলাদা, মহিলার জন্য আলাদা, দুইটা পার্টি থাকবে উইথ ভালো উন্নত মানের লাইব্রেরি, যেখানে শুধু ইসলামিক বইয়ের সমাহার থাকবে। আর থাকতেছে হলো প্রত্যেকটা ফ্ল্যাটে একটা উজুখানা থাকবে। হ্যাঁ, আপনারা জানেন ওয়াশরুমে ঢুকে উজু করা না করা, বিসমিল্লাহ বলা নিয়ে তর্ক বিতর্ক আছে। তা আমরা সেটার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। প্রতিটা ফ্ল্যাটে একটি অজুখানা পাবেন আপনারা। তারপর আমরা তো একদিন দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। এই বিল্ডিং এরই আমরা গ্যারেজের মধ্যে আমরা মৃতের জন্য গোসল ব্যবস্থা রাখতেছি। এগুলি হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ। এই উদ্যোগটা অন্য যারা দেখছেন আমাদেরকে ফলো করতে পারেন। আর এই ফলোয়িংটা আমার মনে হয় একটা বিপ্লব এনে দিতে পারে সারা বাংলাদেশে ইসলামী পরিবেশের। আর যারা ইসলামী পরিবেশ নিয়ে একটু খোঁটা দেন অথবা কেমন কেমন বলেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি ইসলাম মানে হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু এই ব্যবসা প্রতিষ্ঠান নয়, ইসলামের প্রতিটা মানে হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করি, পরের হক সম্পর্কে খুব বেশি সচেতন হই। এই দুইটা বিষয় যদি আপনি বেশি উদ্ভাবন করতে পারি আপনি, তাহলে কিন্তু আমরা ইসলামের মধ্যেই ঢুকে গেলাম। আল্লাহ কোরআনে বলছে কি ফিসিলমে কাফা, মানে তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। তো বিজনেসেও ইসলাম থাকবে। আর মক্কা মদিনা যারা যাচ্ছেন সেখানে দেখবেন ব্যবসার অভাব নেই, প্রচুর ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। মক্কার কাফেররা অথবা কুরাইশ বংশরা সেই আগে থেকেই ব্যবসায়ী ছিল। এই জন্য দেখবেন সূরা কুরাইশের মধ্যে আছে রিহলাতা শিতা ওয়াস-সাইফ, যে কুরাইশ, আমরা যদি কুরাইশ সূরাটা তিলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতা ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যে তারা তো আগে থেকে অবস্থ ছিল, এখন তাদেরকে বলা হচ্ছে তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তো মানে ব্যবসা বাণিজ্য কিন্তু তারা আগে থেকে করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যতগুলি যুদ্ধ বিগ্রহ হয়েছে তার প্রথম দিকেরগুলি ব্যবসা কেন্দ্রিক ছিল, যেমন বদর যুদ্ধ। তো এই বিষয়গুলি আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, তো একটু শেয়ার করলাম। আসলে বিজনেসটা কোনো ধর্মীয় রীতির বাইরে নয়, বরঞ্চ যারা ধর্মকে বিশ্বাস করে না অথবা আল্লাহকে কম বিশ্বাস করে, তারাই একসময় মানুষের টাকা পয়সা মেরে ওপারে চলে যায়, অর্থাৎ দেশের বাইরে চলে যাচ্ছে। কি বলে বেগম পাড়া, কিছু নাম ধাম আছে এরকম, ওইসব জায়গায় মানুষের টাকা দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে। তারা জানে খুব শীঘ্রই তারা মারা যাবে, তারপরেও আমিও জানি আমি খুব শীঘ্রই মারা যাব, তারপরেও দুনিয়াতে আমরা এমন কাজই করব যেই কাজটা শুধুমাত্র আখিরাতে কল্যাণ বয়ে আনে, আর নইলে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই। তো সবাইকে আজকের এই পড়ন্ত বিকেল, এখন একেবারে শেষ সময়, সবাইকে আমাদের এই প্রজেক্ট ভিজিট করার আমন্ত্রণ জানাই। আর উদ্বোধন অনুষ্ঠানটা অনেক সুন্দর করে করবেন ইনশাল্লাহ, বেশ কিছু শায়েখ মাশায়েখ থাকবেন। আগে থেকে নিউজ দিয়ে রাখলাম আপনাদেরকে, যারা লাইভ দেখেছেন পরে দেখবেন প্রত্যেকে। আবারও আমাদের আজ ঈদুল আজহার পরে কর্মযোগ্যতার শুরু জানিয়ে আজকে লাইভ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের অন্য একটা লাইভে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই যেন ইমানে আমলে স্বাস্থ্য ভালো থাকেন দোয়া করি মহান আল্লাহর কাছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।